হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু ইজি ইলেকট্রিক্যাল। তো দেখো, আমাদের যে সেশনসগুলো আমরা নিচ্ছিলাম রিগার্ডিং আওয়ার কোশ্চেন প্র্যাকটিস সেশন, ঠিক আছে? কোশ্চেন প্র্যাকটিস সেশন, ঠিক আছে? কোশ্চেন প্র্যাকটিস সেশন। তো সেই কোশ্চেন প্র্যাকটিস সেশনের আন্ডারে আমরা আজকে যে ক্লাসটা করছি, দিস ইজ আওয়ার 6th ক্লাস, ঠিক আছে? এইখানে আমরা প্রিভিয়াস ইয়ার্সের বিভিন্ন কোশ্চেন নিয়েছি এবং সেই প্রিভিয়াস ইয়ার্সের যে বিভিন্ন কোশ্চেন্সগুলো রয়েছে সেইগুলোকে আমরা সলিউশন করা শুরু করছি, ঠিক আছে? তো সেই সলিউশন করার পথে দেখো আমি তোমাদের বেশ কিছু পয়েন্ট শেয়ার করি, যেগুলো হচ্ছে যে আমরা কি করতে চাইছি, আমরা কোন দিকে এগোচ্ছি। আমরা যেটা চেষ্টা করছি যে আমাদের প্রত্যেকটা ডেইলি বেসিসে আমরা যাতে একটা কোশ্চেনের সলিউশন করি এবং প্রত্যেকটা ডেইলি বেসিসে প্র্যাকটিসটা বজায় থাকে। বিভিন্ন কোশ্চেন সহজ শক্ত মিলিয়ে মিশিয়ে ওয়ান লাইনার, ঠিক আছে, মাল্টিপল লাইন্স, তো সে সমস্ত কিছু আমরা কিন্তু এখানে টেক কেয়ার করছি, ঠিক আছে, 1 নম্বর এই সেশনের মধ্যে। সো এই প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন প্র্যাকটিস সেশন যেটা রয়েছে তার 6th সেট আজকে। তো আজকে কোশ্চেনগুলো দেখা যাক কি আছে। তো দেখো, ফার্স্ট কোশ্চেনটা বলেছে দ্য ক্যাপাসিটি অফ এ ক্যাপাসিটার is used in power factor correction is expressed in, ঠিক আছে? তোমরা জানবে যে কে ভার, ঠিক আছে, ইট ইজ বেসিক্যালি VAR, ঠিক আছে? VAR টা আমরা কোন পাওয়ার বলে থাকি? রিঅ্যাক্টিভ পাওয়ার বলে থাকি, তাই না? সো রিঅ্যাক্টিভ পাওয়ার মেজারমেন্টের জন্য কিন্তু রিঅ্যাক্টিভ পাওয়ারের কথা যেখানেই থাকবে সেখানে আমরা ভার ইউজ করব। তো ক্যাপাসিটার বেসিক্যালি রিঅ্যাক্টিভ পাওয়ার সাপ্লাই করছে, ইন্ডাক্টর রিঅ্যাক্টিভ পাওয়ারকে অ্যাবজর্ব করছে। সো রিঅ্যাক্টিভ পাওয়ারের ক্ষেত্রে ভার ইউনিটটা আমরা ইউজ করে থাকি। কেভিএ হচ্ছে আমার কাছে অ্যাপারেন্ট পাওয়ার, কিলোওয়াটটা আমার কাছে ট্রু পাওয়ার, আর কেডব্লিউএসটা বেসিক্যালি আমার কাছে এনার্জি। So this is the first question. Now coming to next question. The change in the 4 picofarad capacitor of 100 volt will be, ঠিক আছে? এখানে চেঞ্জ লেখা আছে, দিস ইজ বেসিক্যালি চার্জ হবে, ঠিক আছে? তো চার্জ কত হবে? উই অল নো কিউ ইকুয়াল টু সিভি, জাস্ট পুট দ্য ভ্যালু এন্ড গেট দ্য অ্যান্সার। সো সি ইজ 4। পিকোফ্যারাডটা কি জিনিস তোমাদের অনেকের ডাউট থাকবে যে পিকোফ্যারাড মানে কত ফ্যারাড। তো এইটার জন্যই জাস্ট কোশ্চেনটা, পিকোফ্যারাডটার এক্সপ্রেশনটা কত। পিকোফ্যারাড ইজ 10 টু দি পাওয়ার -12 ফ্যারাড। 10 টু দি পাওয়ার -9 ফ্যারাড হয়ে গেলে ন্যানো ফ্যারাড, মাইক্রোফ্যারাড হয়ে গেলে 10 টু দি পাওয়ার -6 ফ্যারাড। So 1 farad we all know 10 to the power -6 microfarad, sorry, uh, 1 farad, yes, 10 to the power 6 microfarad, right? আর 10 to the power 9 হচ্ছে তোমার ন্যানো ফ্যারাড, আর 10 to the power 12 হচ্ছে কি তোমার পিকো ফ্যারাড। 10 to the power 12 হচ্ছে কি তোমার পিকো ফ্যারাড, ঠিক আছে? সো এখান থেকে গুণ করলাম, মাল্টিপ্লাইড বাই 100 করে দিচ্ছি। সো এখান থেকে কত অ্যান্সার আসছে বলো? তো এখান থেকে অ্যান্সার আসছে হচ্ছে, দেখো, 400 মাইক্রো কুলম, ঠিক আছে? 400 মাইক্রো কুলম, বিকজ 400 ইন্টু 10 টু দি পাওয়ার 400 ইন্টু 10 টু দি পাওয়ার দেখো -6 আসছে। সো এখান থেকে আমরা এটা লিখতে পারছি। সো 400 মাইক্রোকুলম ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নাও কামিং টু নেক্সট কোশ্চেন। দ্য রেজিস্ট্যান্স অফ এ ওয়্যার উইল ডাবল, ঠিক আছে? ইফ উই ডাবল, আমরা যদি কোনটা ডবল করলে রেজিস্ট্যান্সটা ডবল হবে। সো উই অল নো রেজিস্ট্যান্স ইজ বেসিক্যালি রো এল আপন এ। তো এখানে দেখতেই পাচ্ছ যে যদি এলটাকে আমি ডবল করে দিই, ঠিক আছে, অ্যাজ ইট ইজ আ প্রপোর্শনেট রিলেশনশিপ, এলটাকে ডবল করলেই আমার রেজিস্ট্যান্সটাও ডবল হয়ে যাচ্ছে। সো লেন্থ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নাও কামিং টু নেক্সট কোশ্চেন। দ্য সারফেস এরিয়া অফ এ কিউব, ঠিক আছে, যদি এ হয়ে থাকে, একটা কিউবের সারফেস এরিয়া এ হয়ে থাকলে সেটাকে আমরা কত লিখবো? এই সরি, সাইড যদি এ হয়ে থাকে তাহলে কত লিখবো? তোমরা অবশ্যই জানো যে একটা কিউবের, তো এটা তো আমার কাছে একটা কিউব, ঠিক আছে? কিউবের কতগুলো তল থাকে? 6টা তল থাকে, উই অল নো। একটা তলকে যদি একটা রেক্ট্যাঙ্গেল হিসেবে ধরা হয় তাহলে তার সারফেস এরিয়া কত হবে? এদিকটাও এ আছে, এদিকটাও এ আছে, তাহলে এ স্কোয়ার হচ্ছে, তাই তো? এটা এ, এটা এ, তার মানে টোটাল সারফেস এরিয়া কত হচ্ছে? এ স্কোয়ার হচ্ছে। আর 6টা সারফেস থাকলে 6 স্কোয়ার হচ্ছে। নাও টাইম কনস্ট্যান্ট অফ আর এল সার্কিট, তো তোমরা জানবে এল বাই আর ইজ দ্য টাইম কনস্ট্যান্ট। যদি একটা যদি তোমার ক্যাপাসিটিভ সার্কিট থাকতো, আরসি সার্কিট থাকতো, তখন আরসিটাকেই আমরা বলতাম টাইম কনস্ট্যান্ট হিসাবে। নাও হোয়াট ইজ আ টাইম কনস্ট্যান্ট? টাইম কনস্ট্যান্ট মানে হচ্ছে, ধরো কোনো একটা ওয়েভ ফর্ম রয়েছে, সেই ওয়েভ ফর্মটার তার ইনিশিয়াল ভ্যালু থেকে, ঠিক আছে, তার ইনিশিয়াল ভ্যালু থেকে একটা সার্টেন পার্সেন্টেজ পর্যন্ত পৌঁছতে, ঠিক আছে, সেই সার্টেন পার্সেন্টেজটা কত? 0.693 অফ দ্য পিক ভ্যালু, ঠিক আছে? 0.693 অফ দ্য পিক ভ্যালু, এইটা পৌঁছতে ওর যে সময়টা লাগছে, দ্যাট ইজ নাথিং বাট ইটস টাইম কনস্ট্যান্ট, ঠিক আছে? যদি আমি এদিকটা ভোল্টেজ ধরে নিই, এদিকটা টাইম ধরে নিই, তাহলে যে আউটপুটটা রয়েছে সেই আউটপুটটা এত পার্সেন্টেজ পৌঁছতে যে সময়টা লাগছে, দ্যাট ইজ উই কল ইট অ্যাজ আ টাইম কনস্ট্যান্ট। দিস ইজ আওয়ার টাইম কনস্ট্যান্ট, ঠিক আছে? টোটাল আউটপুটের যদি আমি চেক করি, টোটাল আউটপুট যদি ভি হয়ে থাকে, তো 0.693 টাইমস ভিতে পৌঁছতে এটা আমার সময় লাগছে। না, পাওয়ার ফ্যাক্টর অফ এ পিওরলি রেজিস্টিভ সার্কিট কত হয়ে থাকে? পাওয়ার ফ্যাক্টর অফ এ পিওরলি রেজিস্টিভ সার্কিট ইজ বেসিক্যালি 2 মিটার।
ঠিক আছে, ইউনিটি হয়ে থাকে পিওরলি রেজিস্ট্রিক সার্কিটের জন্য। এবার বলেছে একটা হিটার ইজ রেটেড অ্যাট 230 ভোল্টস অ্যান্ড অ্যাট কত বলেছে এখানে দেখো 230 ভোল্টস অ্যান্ড তোমার এখানে বলা আছে হচ্ছে সরি এক মিনিট, সো 230 ভোল্টস, তো 230 ভোল্ট এখানে কি রেফার করে, রাইট? 230 ভোল্ট এখানে কি, ওকে, সো 230 ভোল্টের জন্য কত হচ্ছে, 230 ভোল্টটা কি রিপ্রেজেন্ট করছে, 230 ভোল্ট তো তোমার এখানে আরএমএস ভ্যালুকে রিপ্রেজেন্ট করছে, সো আরএমএস ইজ দ্য কারেক্ট অপশন, ঠিক আছে। এই 230 ভোল্ট যে রেটিংটা আমরা পাই সেটা 230 ভোল্টটা কিসের রেটিং, আরএমএস ভ্যালু রেটিং। Now coming to next question, দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, as the frequency increases the capacitive reactance of the circuit কি হবে। তো তোমরা অবশ্যই তোমাদের এই আইডিয়াটা থাকবে যে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সকে আমরা জেনারেলি এক্সি দিয়ে লিখে থাকি, এক্সি ইজ ইকুয়াল টু 1/2 পাই এফসি। সো ইফ ইউ সি হিয়ার যে সি ইজ ডিসপ্রপোর্শনেট উইথ এফ, রাইট অর নট, সিটা কার সঙ্গে ডিসপ্রপোর্শনেট হয়ে যাচ্ছে, এফ এর সাথে ডিসপ্রপোর্শনেট রিলেশনশিপে হয়ে যাচ্ছে, তার মানে ফ্রিকোয়েন্সি যদি বাড়াই তাহলে ক্যাপাসিটেন্স কি হবে, সরি ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স কি হবে, যদি ক্যাপাসিটেন্সও বলতে পারো বা ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সও বলতে পারো, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স কি হবে, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স উইল রিডিউস অর ইট উইল ডিক্রিজ। নাও কামিং টু নেক্সট কোশ্চেন, দেখো এখানে বলেছে 0.01 অ্যাম্পিয়ার ইজ সেম অ্যাজ, কার সাথে সেম, 10 মাইক্রো অ্যাম্পিয়ার, 100 মাইক্রো অ্যাম্পিয়ার, 1000 মাইক্রো অ্যাম্পিয়ার না কত। সো ইউ অল নো মাইক্রো অ্যাম্পিয়ার মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 6 দিয়ে গুণ করতে হবে, তাই তো, তাহলে 0.01 ইন্টু 10 টু দি পাওয়ার 6, দ্যাট মিনস এখান থেকে আমার আসছে কত, 10 টু দি পাওয়ার 4, রাইট, রাইট অর নট। সো 10 টু দি পাওয়ার 4 মানে 4টে শূন্য, মানে দিস মাচ মাইক্রো অ্যাম্পিয়ার ইজ দ্য অ্যান্সার। আচ্ছা, the interior angle of a regular hexagon, আচ্ছা ইন্টেরিয়র অ্যাঙ্গেল বার করার ফর্মুলা কি, n minus 2 into 180 ডিগ্রি, ঠিক আছে, n minus 2 into 180 ডিগ্রি, এইটা হচ্ছে ইন্টেরিয়র অ্যাঙ্গেল বার করার ফর্মুলা। সো এইখান থেকে তুমি বার করতে পারবে। সো যদি তোমার হেক্সাগন দেয়, পেন্টাগন দেয়, তুমি এখানে ভ্যালুটা বার করে করতে পারবে। তো এখানে তুমি যদি বসাও 6 বসাও মানে 4 into 180, তার মানে হচ্ছে 720 ডিগ্রি। নাও কামিং টু নেক্সট কোশ্চেন, দ্য কারেন্ট ইন দ্য আরএলসি সিরিজ সার্কিট অ্যাট রেজোনেন্স, ঠিক আছে, আরএলসি সিরিজ সার্কিটের ক্ষেত্রে যদি আমি রেজোনেন্স কন্ডিশন দেখি তখন কারেন্টটা কি হয়ে থাকে। দেখো যখন আমি রেজোনেন্সের কথা বলবো, সেই রেজোনেন্স কন্ডিশনে কিন্তু কারেন্ট ইজ অলওয়েজ ম্যাক্সিমাম বিকজ দ্য সার্কিট হ্যাজ বিকাম রেজিস্টিভ, এবং রেজিস্টিভ কন্ডিশনে কারেন্টটা সব থেকে বেশি থাকে, ঠিক আছে। Which of the following DC motors is suitable for high starting torque? You all know series motors are basically suitable for high starting torques. The no load voltage of a generator is 230 volt and the rated voltage is at 200 volts. Then the voltage regulation, we all know V no load minus VFL by VFL, right? Into 100%. So this gives us what? Our voltage regulation. So 230 minus 200 divided by 200 into 100 gives us the result, right? So এখান থেকে কত আসছে বলো, 30/200 into 100, তার মানে এখান থেকে কত আসছে বলো, 15%, 15%, রাইট। আচ্ছা নেক্সট, দ্য ট্রান্সফর্মার অয়েল ইউজড ইন ট্রান্সফর্মার প্রোভাইডস ইনসুলেশন কুলিং, কুলিং লিউব্রিকেশন, ইনসুলেশন লিউব্রিকেশন, ইনসুলেশন কুলিং অ্যান্ড লিউব্রিকেশন। দেখো এইগুলো দেখো ভেরি ইজি কোশ্চেন, বাট এদের মধ্যে একটা ছোট্ট ডিফারেন্স করা আছে। সবসময় মনে রাখবে ট্রান্সফর্মার অয়েল কিন্তু আমরা কখনো লিউব্রিকেশনের কাজে ব্যবহার করি না, অনলি ইনসুলেশন অ্যান্ড কুলিং, ঠিক আছে, এটা খেয়াল রাখবে। ট্রান্সফর্মার অয়েল কি মেটেরিয়াল দিয়ে তৈরি করা হয়, ট্রান্সফর্মার অয়েল কি ধরনের মেটেরিয়াল, এটাকে মনে রাখবে মিনারেল অয়েল, এটাকে আমরা বলে থাকি হচ্ছে মিনারেল অয়েল, ঠিক আছে। মিনারেল অয়েল হচ্ছে ট্রান্সফর্মার অয়েলের মানে মেটেরিয়াল কিটা আমরা ইউজ করি। দ্য মেইন পারপাস অফ পারফর্মিং ওপেন সার্কিট টেস্ট অ্যাট দ্য রেটেড ভোল্টেজ ইজ টু, দেখো ওপেন সার্কিট টেস্ট আমরা কেন করি, ওপেন সার্কিট টেস্ট আমরা বেসিক্যালি করে থাকি হচ্ছে কোর লস কম্পোনেন্টগুলো বার করার জন্য, ঠিক আছে, কোর লস কম্পোনেন্টস এইগুলোকে বার করার জন্য আমরা কি করে থাকি, আমরা ওপেন সার্কিট টেস্ট করে থাকি। আর শর্ট সার্কিট টেস্ট করে থাকি হচ্ছে কপার লস কম্পোনেন্ট বার করার জন্য। সো বেসিক্যালি কোর লস কম্পোনেন্ট বের করতে থেকে ওপেন সার্কিট টেস্ট থেকে, আর শর্ট সার্কিট টেস্ট থেকে কি বেরোয়, শর্ট সার্কিট টেস্ট থেকে কপার লস কম্পোনেন্ট বেরোয় বা কপার লস বেরোয়, ঠিক আছে। এইগুলো হচ্ছে ব্যাপার। আর এইগুলো ছাড়াও আমরা আর কি বার করতে পারি, এখানে কপার লসের থেকে কপার লসের যে কম্পোনেন্টস গুলো রয়েছে, কম্পোনেন্টস মানে কি, তোমরা হয়তো ইকুইভ্যালেন্ট সার্কিট দেখে থাকবে, সেই ইকুইভ্যালেন্ট সার্কিটে তোমরা যদি একটুখানি খেয়াল করে দেখো, এইটা যদি আমার কাছে রেজিস্ট্যান্সেস থেকে থাকে, প্রাইমারি রেজিস্ট্যান্স বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যাই বলো, সো এটা যদি আমার কাছে কন্ডিশন হয়ে থাকে, দিস ইজ আওয়ার R0, দিস ইজ আওয়ার XM, ঠিক আছে, দিস ইজ আমি ডাইরেক্টলি লিখে দিচ্ছি, দিস ইজ R01, দিস ইজ X01, আর এইখানে তুমি ধরে নাও লোড, এটা হচ্ছে তোমার লোড, তুমি এইভাবে ডাইরেক্টলি কনভার্ট করে দিয়েছো লোড, এদিকটা ডাইরেক্টলি লোড দেখিয়ে দিচ্ছ, ঠিক আছে।
সো এইভাবে তুমি দেখতে পাচ্ছ দিজ আর অল প্যারামিটার্স অ্যাসোসিয়েটেড উইথ শর্ট সার্কিট কম্পোনেন্ট, আর দিজ আর অল প্যারামিটার্স অ্যাসোসিয়েটেড উইথ হোয়াট, ওপেন সার্কিট কম্পোনেন্টস। ঠিক আছে, তো তোমরা জানবে এটা নিশ্চয়ই। বুকোজ রিলে ইজ এটা নিয়ে সবাই গন্ডগোল করে। বুকোজ রিলে ইজ বেসিক্যালি গ্যাস অ্যাকচুয়েটেড রিলে। ঠিক আছে, ভুল করেও কিন্তু ওই অয়েল হিট অপারেটেড বা বিভিন্ন ধরনের আইডিয়া লাগাবে না মাথায়। দিজ আর অল ভোগাস আইডিয়াস, ভোগাস কনসেপ্টস। মনে রাখবে যখন গ্যাসের অ্যাকচুয়েশন হয় তার জন্য কিন্তু তোমার বুকোজ রিলে অপারেট করে। মনে রাখবে যখন ট্রান্সফর্মার যে কোরটা রয়েছে, যে ওয়াইন্ডিংটা রয়েছে, সেই ওয়াইন্ডিং থেকে যখন হিট তৈরি হয়, ঠিক আছে, সেই হিট কি করে ওই চারপাশের যে অয়েলটা রয়েছে, ঠিক আছে, সেই অয়েলটাকে ডাইরেক্টলি ভেপারাইজ করে দেয়। ঠিক আছে, মানে অয়েল ডাইরেক্টলি ভেপার হয়ে যায়। এবার সেই ভেপারের প্রোডাকশন কোনো কন্ডিশনে কম হতে পারে, কোনো কন্ডিশনে বেশি হতে পারে। যদি প্রচুর পরিমাণে ভেপার প্রডিউস হয় তার মানে দের ইজ এ ইন্টারটার্ন শর্ট সার্কিট অর সামথিং লাইক দ্যাট হ্যাজ হ্যাপেন্ড। সো সেক্ষেত্রে আমরা কি করে থাকি, সেক্ষেত্রে আমরা ট্রিপ সার্কিটে কমান্ড দিই। গ্লুকোজ রিলেতে দুটো অপশন আছে, একটা তোমার অ্যালার্ম বাজানোর অপশন আছে, একটা তোমার ট্রিপের অপশন আছে। তো ট্রিপের অপশনটা তখন হয় যখন প্রচুর পরিমাণে গ্যাস তৈরি হয়, আর যখন গ্যাস ফরমেশনটা কম হয় তখন ওই অ্যালার্ম বাজে। ঠিক আছে, তো দিজ আর দ্য টু পয়েন্টস। ট্রান্সফরমার্স আর রেটেড ইন উই অল নো, কেভিএ তে আমরা ট্রান্সফরমারকে রেটিং করে থাকি। The internal resistance of an ammeter, we all know, internal resistance of an ammeter is always small. ঠিক আছে, ভেরি স্মল হয়ে থাকে, কারণ আমরা চাই না তার মধ্যে কোনো ভোল্টেজ রাখবো। ঠিক আছে, বাট whereas আমি যদি একটা অ্যামিটারের কথা বলি, এই একটা ভোল্টমিটারের কথা বলি, ভোল্টমিটার উইল হ্যাভ হাই রেজিস্ট্যান্স। ঠিক আছে, now in a 2 watt meter method for measuring power of three phase power, the power factor is 0.5. then what is the watt meter reading? তোমাদের এই ফর্মুলাটা কিন্তু সবাইকে মনে রাখতে হবে, যে cos phi যদি পাওয়ার ফ্যাক্টর হয়ে থাকে, that is equal to cos of tan inverse root 3 into W2 minus W1 by W2 plus W1. আমার সাথে আরেকবার বলো, cos phi is equal to cos of tan inverse root 3 into W2 minus W1 by W2 plus W1. নাও দেখো cos phi এর ভ্যালু কত বলেছে, 0.5। তো cos phi এর ভ্যালু যদি 0.5 হয় মানে কত অ্যাঙ্গেলের কথা বলছে, 60 ডিগ্রি। So this is 60 degree, that is equal to tan inverse of root 3 of W2 minus W1 upon W2 plus W1. এবার দেখো tan inverse root 3 বা tan 60 এর মান কত, সেটাও root 3। সো এখান থেকে আমরা কি লিখতে পাচ্ছি, root 3 is equal to root 3 into W2 minus W1 divided by W2 plus W1। ঠিক আছে, সো এখান থেকে আমরা কত লিখতে পাচ্ছি, যে W2 plus W1 is equal to W2 minus W1। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো কি দাঁড়াচ্ছে, W2 W2 কেটে যাচ্ছে, তার মানে 2W1 becomes equal to 0 or W1 becomes equal to 0। তার মানে একটা মিটারের রিডিং, one of the meters will read 0। ঠিক আছে, তো আমি তোমাকে ক্যালকুলেশন করে দেখালাম, তোমাদের মুখস্থ রাখতে পারলে খুব ভালো, সঙ্গে সঙ্গে রেজাল্ট দিয়ে দিতে পারবে। ঠিক আছে, তোমরা যেমন ভাবে পসিবল তোমরা সেভাবে করতে পারো। এবার চলে আসছি 1 মাইক্রন। 1 মাইক্রন ইজ নাথিং বাট তোমার ওই 10 টু দি পাওয়ার মাইনাস 6। ঠিক আছে, 1 মাইক্রন ইজ নাথিং বাট 10 টু দি পাওয়ার মাইনাস 6। সো এখান থেকে 0.001 মিলিমিটার হচ্ছে তোমার অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এবার দেখো নেক্সট, the bridge which is used to measure the capacitance, sharing bridge। ঠিক আছে, হুইস্টন ব্রিজ তুমি রেজিস্ট্যান্স মেজারমেন্টের জন্য ইউজ করতে পারবে। এটা হচ্ছে রেজিস্ট্যান্সের জন্য, এটা হচ্ছে তোমার ক্যাপাসিটেন্সের জন্য, এইটা হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সির জন্য, এইটা তোমার এইচ ইন্ডাকটেন্সের জন্য। দেখো এইচ হচ্ছে হেনরি, হেনরি মানে ইন্ডাকটেন্স, তো এইগুলো প্যারামিটারগুলো আমরা মাপতে পারি। এই যে ডাব্লু, ডাব্লু মানে ওমেগা, ওমেগা মানে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি মাপার জন্য ব্যবহার করতে পারি। পিরানি গেজ প্রত্যেকটা পরীক্ষায় এখন দিচ্ছে, পিরানি গেজ ইজ বেসিক্যালি a low pressure measurement device, very low pressure measurement device. The most commonly used voltage for generation in India is 11 kV. ইন্ডিয়াতেও থাকে, ইউরোপেও থাকে। The material commonly used for high voltage cable is paper, impregnated paper insulation basically আমরা ইউজ করে থাকি for insulation in HV cables. The majority of the charge carrier in n type semiconductor is electrons। ঠিক আছে, n মানে নেগেটিভ, নেগেটিভ মানে ইলেকট্রন, এইভাবে মনে রাখবে, ভুল হবে না। ইন্ট্রোডাকশন টু নেগেটিভ ফিডব্যাক অফ দ্য সিস্টেম, যদি নেগেটিভ ফিডব্যাক ইন্ট্রোডিউস করা হয় কোনো সিস্টেমে, সিস্টেমের স্টেবিলিটি ইমপ্রুভ করে, ইনপুট ইম্পিডেন্স ইনক্রিজ করে, ডিস্টরশন রিডিউস হয়, বাট ডিক্রিজেস ইন আউটপুট, আউটপুটটা কমে যায়। সো দ্যাট ইজ দ্য কারেক্ট অপশন। ঠিক আছে, একটা বাইট মানে কি তোমরা জানো 8 বিটস, 4 বিটসে কি হয়, একটা নিবল হয়, এনআই বিবিএলই নিবল। ঠিক আছে, 4টে বিট নিয়ে একটা নিবল তৈরি হয়। এ ডিকিট কাউন্টার রিকোয়ার্স, একটা ডিকিট কাউন্টারের কি দরকার পড়ে, 2, 3, 4, 10টা কতগুলো ফ্লিপ ফ্লপ তোমার দরকার পড়ে হচ্ছে 4খানা ফ্লিপ ফ্লপ। টোটাল 4খানা ফ্লিপ ফ্লপ দিয়ে আমরা একটা ডিকিট কাউন্টার তৈরি করতে পারি। নাও অ্যাকর্ডিং টু বুলিয়ান অ্যালজেব্রা 1 প্লাস a প্লাস b প্লাস c সিম্পলিফাইড ইনটু, তোমার এটা মনে করে দেখো যে এইটা একটা অ্যান্ড অপারেশন, তো তাই না, ধরো এটা হচ্ছে একটা অ্যান্ড, ওয়ান অ্যান্ড তুমি যাই করো না কেন, ওয়ান অ্যান্ড যাই করো ওয়ানই আসে। এটা আমি যদি অ্যান্ড করি, অ্যান্ড মানে কি মাল্টিপ্লিকেশন,
ঠিক আছে, 1 এর সঙ্গে তুমি যাই করো না কেন আলটিমেটলি অ্যান্ড অপারেশন মানে তোমার 1 ই আসছে, ঠিক আছে। সরি, এটা হচ্ছে অর অপারেশন, নট অ্যান্ড অপারেশন, ভেরি সরি, দিস ইজ অর অপারেশন, নট অ্যান্ড অপারেশন, লজিক্যাল অ্যাডিশন, অর, অর অপারেশন, লজিক্যাল অ্যাডিশন, লজিক্যাল অ্যাডিশন, লজিক্যাল অ্যাডিশন। Now coming to next question, a triangle has a sides of ABC given by root under এত where S is equal to, ঠিক আছে, মানে S টাকে কি বলা হয় মনে আছে, এটাকে বলা হচ্ছে অর্ধ পরিসীমা, সেমি পেরিমিটার। সেমি পেরিমিটার হচ্ছে হাফ অফ A প্লাস B প্লাস C, হাফ A প্লাস B প্লাস C, এটা অ্যাকচুয়ালি মাল্টিপ্লাই হয়ে রয়েছে, ঠিক আছে, হাফ অফ A প্লাস B প্লাস C, A প্লাস B প্লাস C পেরিমিটার, তো হাফ অফ A প্লাস B প্লাস C। So what is a volatile memory? RAM is a volatile memory. RAM এর মধ্যে যা থাকে সব মুছে যায়, ঠিক আছে। If 4 10 gigafarad capacitors are connected in parallel, তো capacitors কে parallel কানেক্ট করা যায়, সিরিজে রেজিস্ট্যান্স কে কানেক্ট করা হয় 40 gigafarad. The unit of electrical energy is kilowatt hour, ঠিক আছে, ইলেকট্রিক্যাল এনার্জির ইউনিট জিজ্ঞেস করেছে। A voltage of 100 volts is applied to a circuit of resistance 10 ohms. The power dissipated by the resistance, so power dissipated is very easy, V square upon R, so V square upon R, that means 3 খানা শূন্য, এত ওয়াটস, তাই তো, এত ওয়াটস। When collector base and emitter base junction got forward biased, ঠিক আছে, তখন আমরা কি বলে থাকি, দেখো কালেক্টর বেস এমিটার বেস জাংশন দুটো ফরওয়ার্ড বায়াস হয় মানে সেটা হচ্ছে স্যাচুরেশন রিজিয়ন, ঠিক আছে। এমিটার জাংশন ফরওয়ার্ড বায়াস, এমিটার জাংশন ফরওয়ার্ড বায়াস, ঠিক আছে, আর কালেক্টর জাংশনটা তোমার যদি রিভার্স বায়াস হয়ে থাকে সেই কন্ডিশনটাকে আমরা বলে থাকি হচ্ছে অ্যাক্টিভ রিজিয়ন। আর দুটোই যদি রিভার্স বায়াসে চলে যায়, এমিটার জাংশনটাও তোমার রিভার্স বায়াস হয়ে গেছে আর কালেক্টর জাংশনটাও তোমার রিভার্স বায়াস হয়ে গেছে, সেই কেসটাকে আমরা বলে থাকি কাট অফ রিজিয়ন, ঠিক আছে, সেই কেসটাকে আমরা বলে থাকি কাট অফ রিজিয়ন। Now question number 36, an amplifier with a positive feedback will work as a amplifier যদি পজিটিভ ফিডব্যাকে কাজ করে সেটাকে আমরা অসিলেটর বলি, ঠিক আছে, অসিলেটর। ইন্ডাকশন হিটিং ইজ অলসো নোন অ্যাজ, তোমার এডি কারেন্ট হিটিং কে ইন্ডাকশন হিটিং বলা হয়ে থাকে, ঠিক আছে, এডি কারেন্ট হিটিং কে ইন্ডাকশন হিটিং হিসেবে তোমরা বলা হয়ে থাকে। আচ্ছা নেক্সট দেখো, এ ডায়াক ইজ ইউজড টু ট্রিগার আ ট্র্যাক, এটা ট্র্যাককে ট্রিগার করার জন্য ডায়াককে আমরা ব্যবহার করে থাকি। মোটর স্টার্টার্স এসেন্সিয়ালি ইউজড ফর টু অ্যাভয়েড দ্য এক্সেসিভ স্টার্টিং কারেন্ট, স্টার্টিং এ যে কারেন্টটা আসে অতিরিক্ত সেটা আটকানোর জন্য আমরা এটা ব্যবহার করে থাকি। অল ডে এফিসিয়েন্সি ইজ মেন্ট ফর জাজমেন্ট অফ, কাদের জন্য, ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের জন্য। ম্যাক্সিমাম আমরা ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের যে এফিসিয়েন্সিটা নিয়ে কথা বলি দ্যাট ইজ অল ডে এফিসিয়েন্সি। নাও হোয়াট ইজ দ্য টর্ক অফ এন ইন্ডাকশন মোটর প্রপোর্শনাল টু, তোমাদের ওই ফর্মুলাটা হয়তো মনে থাকবে যে টর্ক ইজ বেসিক্যালি কে এস ই টু জিরো হোল স্কোয়ার আর টু বাই আর টু স্কোয়ার প্লাস এস এক্স টু জিরো হোল স্কোয়ার, ঠিক আছে, এই ফর্মুলাটা তোমরা একটু মুখস্থ রাখবে, ঠিক আছে, টর্কের ডেভেলপমেন্টের ফর্মুলাটা। তো এইখানে দেখো তোমাদের এই যে রিপ্রেজেন্টেশনটা আছে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, টর্ক রিপ্রেজেন্টেশন, সেখানে ই টু জিরোটা হচ্ছে তোমার ভোল্টেজ, ভোল্টেজের স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল, ঠিক আছে। এই টু জিরোটা অ্যাকচুয়ালি কাকে বোঝায়, নো লোড ভোল্টেজটাকে বোঝায়, ঠিক আছে। ভ্যাকুয়াম ক্লিনার্স আর জেনারেলি ইউজড ইন ইউনিভার্সাল মোটর, ইউনিভার্সাল মোটর কোনগুলোকে বলে, এটা হচ্ছে সেই সিরিজ মোটর, সিরিজ এসি মোটর যেগুলো তুমি ডিসিতেও কানেকশন করতে পারো এসিতেও কানেকশন করতে পারো, বোথ কেসে চলতে পারে। The RMS value of the sinusoidal signal is 10 amperes, ঠিক আছে। What is the peak value? Peak value হবে হচ্ছে তোমার 10 into root 2, that is 14.14 amperes, ঠিক আছে। আচ্ছা, the energy stored in a magnetic field of self inductance যদি 5 হেনরি হয়ে থাকে, কারেন্ট যদি 10 amperes হয়ে থাকে, তাহলে কত হবে? Just give me 1 second. তো যদি আমাদের কাছে সেলফ ইন্ডাকটেন্সটা তোমার এত হয়ে থাকে 5 হেনরি আর কারেন্ট যদি এত হয়ে থাকে, তো কত লিখবো, হাফ এল আই স্কোয়ার, উই অল নো। সো হাফ ইন্টু 5 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ইন্টু আই স্কোয়ার মানে হচ্ছে 100, তার মানে এখানে কত হচ্ছে দেখো 5/20, 5/20 মানে হচ্ছে 0.25, তাই তো, 2.5/10 that is 0.25, so 0.25 joules. Now an electric motor in which stator and rotor poles run with exactly the same speed, বেসিক্যালি সিনক্রোনাস মোটরে তোমরা জেনে থাকবে যে স্টেটারের দুটো স্পিড সমান হয়ে থাকে, যে স্পিডে তোমার ফিল্ডের যে কি বলবো, ফিল্ডের যে তোমার ফ্লাক্সটা রোটেট করে সেই স্পিডেই তোমার রোটরটাও রোটেট করে। Now what is the operational amplifier CMR, common mode rejection ratio? Common mode rejection ratio for CMR operation amplifier is as high as possible, ঠিক আছে, যত হাই হয় তত ভালো। What is the amplifier
এফিসিয়েন্সিস, ঠিক আছে, লোয়েস্ট এফিসিয়েন্সি, মনে রাখবে ক্লাস এ এর এফিসিয়েন্সি হচ্ছে সব থেকে কম, 50%-এর কাছাকাছি, 50%-এর কাছাকাছি। দ্য ইএমএফ ইনডিউসড ইন এ কয়েল ডিপেন্ডস আপন, তোমরা জেনে থাকবে যে ই ইজ ইকুয়াল টু অর প্রপোর্শনাল টু এন ডি ফাই বাই ডিটি, তুমি লিখতে পারো, ঠিক আছে, সরি এ ই ইকুয়াল টু তুমি লিখতে পারো এন ডি ফাই বাই ডিটি, ই ইকুয়াল টু তুমি লিখতে পারো এন ডি ফাই বাই ডিটি, ই ইকুয়াল টু তুমি লিখতে পারো এন ডি ফাই বাই ডিটি, রাইট। সো এই যে ই ইকুয়াল টু এন ডি ফাই বাই ডিটি লিখছো, দেখো এখানে কি হচ্ছে, নাম্বার অফ টার্নস এর সঙ্গে প্রপোর্শনাল হচ্ছে, চেঞ্জ ইন দ্য ফ্লাক্স লিংক এর সঙ্গে প্রপোর্শনাল হচ্ছে, টাইম টেকেন এর সাথে সম্পর্ক রয়েছে। সো অল অফ দেম আর কারেক্ট। নাও আইজিবিটি, ইনসুলেটেড গেট বাইপোলার জাংশন ট্রানজিস্টর, ঠিক আছে, আইজিবিটি। সো এইটা একটা ট্রানজিস্টরের এক্সাম্পল, ইনসুলেটেড গেট, ঠিক আছে। লেটস সি, টেসলা কয়েল হচ্ছে একটা হাই ফ্রিকোয়েন্সি রেজোনেন্ট ট্রান্সফর্মার, ঠিক আছে, হাই ফ্রিকোয়েন্সি রেজোনেন্ট ট্রান্সফর্মার। HRC fuse is provided for the protection of, HRC fuse provide করা হয় for the protection of short circuit। সবসময় মনে রাখবে যে ওভারলোড রিলেজ, ঠিক আছে, থার্মাল ওভারলোড রিলেজ অর ওভারলোড রিলেজ আর ইউজড ফর দি ওভারলোড প্রোটেকশন মেইনলি, ঠিক আছে। আর ফিউজেস আর বেসিক্যালি ইউজড ফর শর্ট সার্কিট প্রোটেকশন, শর্ট সার্কিট প্রোটেকশন। ইলেকট্রিক্যালে এই দুটো টাইপের ফল্টই মেজর থাকে, এই দুটোই ফল্ট হয়ে থাকে, একটা ওভারলোড একটা শর্ট সার্কিট। সো ওভারলোডের জন্য বেসিক্যালি রিলেজ ইউজ করা হয়, আর ফিউজের শর্ট সার্কিটের জন্য বেসিক্যালি ফিউজ ইউজ করা হয়। The inductive and capacitive reactances of 6 and 8 ohm যদি হয়ে থাকে their effective impedance কত আছে। তো XC দুটো যদি সিরিজে কানেক্টেড থাকে তাহলে কত হবে, 6 আর 8 যোগ করো 14 ওহম, ঠিক আছে। সো আজকের সেশনটা এই পর্যন্তই তোমাদের থাকলো, ঠিক আছে। আমি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমাদের সাথে এখানে একটু ডিসকাশন করে দিচ্ছি, সেইটা হচ্ছে যে ডিজিটাল ইলেকট্রনিক্সের একটা ফর্ম আছে, ঠিক আছে, যে ফর্মটা তোমাদের একটু দেখাই। যে এই আমরা যে কোশ্চেনটা করলাম সেইখানে দেখো একটা ফর্ম ছিল, যে এই যে এইটা নাল ল, ঠিক আছে, আমরা অ্যাকচুয়ালি নাল লটা কাজে লাগিয়েছি, ঠিক আছে। দেখবে আমরা এই কিছুক্ষণ আগে করলাম 1 প্লাস এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 1 লিখে দিলাম। আমি বললাম যে কোনো একটার সঙ্গে তুমি যদি এখানে অর অপারেশন করো তাহলে সেটা হয়ে থাকে। তো এইটা হচ্ছে সেই লটা, নাল ল বলা হয়ে থাকে, ঠিক আছে। এরকম বেশ কিছু ল আছে, এই ল গুলো তোমরা যদি দেখো তাহলে তোমাদের আইডিয়া হবে যে কিরকম ভাবে ডিজিটাল ইলেকট্রনিক্সের প্রবলেম সলভ করা যায়। এটা একটা একবার খালি চোখে দেখে রাখলে যে কিরকম করা যেতে পারে না পারে, ঠিক আছে। সো এইটা ছিল আজকের ক্লাস, মোটামুটি 52, 51, 50টা মতো কোশ্চেন ছিল, 50-52টা কোশ্চেন ছিল। তো এই কোশ্চেনটা আমরা তোমাদের সলভ করে দেখালাম। তো কোশ্চেন সেটটা রিলেটিভলি ইজি ছিল, তোমরা এরপরে আরো প্র্যাকটিস করো, তোমাদের আরো ইমপ্রুভমেন্ট হবে, ঠিক আছে। আর তোমাদের যদি কোনো ক্লাস রিলেটেড ডিসকাশন থাকে তো জানার থাকে আমাকে অবশ্যই এই নাম্বারে 8335067725 অথবা 8910918936 এই নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করতে পারো, কন্ট্যাক্ট করে ক্লাস বুক করতে পারো। সে কোশ্চেন নিয়ে কোনো ডাউট থাকলে অবশ্যই এখানে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, ঠিক আছে। আমাদের তো মেল আইডি তোমাদের জানা আছে, electricalizy@gmail.com, @gmail.com। তোমরা এই মেল আইডিতেও মেল করতে পারো তোমাদের ডাউটগুলো নিয়ে, ঠিক আছে। তো একটা হিউজ সারপ্রাইজ তোমাদের জন্য রয়েছে, এরপরে আমরা অবশ্যই তোমাদের দেখাবো, যেখানে আমরা এসএসসি জেইর উপর ভিত্তি করে একটা নিউ আপডেট নিয়ে আসছি, খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসবে। এই ক্লাসগুলো তোমাদের যে পেন ট্যাবে রেকর্ড হচ্ছে, এর পরেরগুলো আমরা চেষ্টা করছি যাতে বোর্ডে করা যায়, আমরা বোর্ডে রেকর্ড করে তোমাদেরকে করবো, দ্যাট ইজ মোর কি বলবো ফ্রুটফুল, এবং সেগুলো অনেকটা বেশি ভালো লাগে সবার ক্লাস করতে। তো এই ক্লাসগুলো ভালো করে করো, আর একবার রিভাইজ করে নাও, কোশ্চেনগুলো সহজ ছিল, তার মধ্যে বেশ কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন ছিল। সো এই পর্যন্ত আজকের সেশনটা আমি রাখলাম। থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ।